নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার দুটো রান্না নিয়ে চলে এসেছি। প্রথম রান্নাটি হলো ওলকপি, আলু, বড়ি ও মোরলা মাছের দিয়ে পাতলা ঝোল। প্রথম রান্নাটি ওলকপি, আলু, বড়ি ও মোরলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে বড়িটা শুকনো খোলায় আমি ভেজে নেব। এরপরে কিছুটা সর্ষের তেল দিয়ে বড়িটা ভালো করে ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই অল্প পাঁচফোড়ন দিয়ে আমি ভেজে নেব। এবারে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে ওই পাঁচফোড়নের ওপরে একটু কষিয়ে নেব। দু 3 মিনিট ধরে কষানোর পরে যে সবজিটা কেটে রেখেছিলাম, ওলকপি ও আলুগুলো ছোট ছোট ডুমো করে, সেগুলো এই কষানো রসুনের ওপরে দিয়ে ভালো করে ভাজবো। অন্যদিকে এই তরকারিতেই পেঁয়াজটা একটু ভেজে দেব বলে আলাদা একটি কড়াইতে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। নিয়ে যখন সবজিটা একটু কষানো হয়ে যাবে, ওই পেঁয়াজ ভাজাটা সবজির মধ্যে আমি দিয়ে দেব। ভাজা পেঁয়াজটা দেওয়ার পরে এরপরে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে 2-3 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী নুন ও 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে অল্প পরিমাণ গরম জল দিয়ে মিনিট 5 ধরে কষিয়ে নেওয়ার পরে তরকারিতে আমি গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। সবজিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষানোর সময় 50% সিদ্ধ হয়ে গেছে, তার উপরে গরম জল দিয়েছি। তাই ঝোলটা ফুটে উঠলেই চুনো মাছ অর্থাৎ মোরলা মাছ যেটা ভেজে রেখেছিলাম ঝোলে দেওয়ার জন্য, সেটা আমি দিয়ে দিচ্ছি। তাই তরকারি হতে বেশিক্ষণ সময় লাগবে না। মাছটা দেওয়ার মিনিট 10 পরে আমি উনুনটা নিভিয়ে দেব। শীতকালে ওলকপি একটা খুব ভালো সবজি। এই ওলকপিতে কোনোরূপ গ্যাস হয় না, তাই ওলকপিটা নির্দ্বিধায় খাওয়া যায়। বন্ধুরা, ওলকপির অনেক পুষ্টিগুণ: ক্যান্সার প্রতিরোধ করা, ওজন কমানো, হজম শক্তি বৃদ্ধি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, হাড় মজবুত করা, রক্ত সঞ্চালন বৃদ্ধি করা সহ দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে এবং স্নায়ুর কার্যকারিতা ও মাংসপেশি বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এছাড়া মোরলা মাছ রাতকানা রোগ সারিয়ে দিতে পারে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, আর ভিটামিন এতে ভরপুরভাবে রয়েছে। এই মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও রয়েছে। হার্টের জন্য খুব উপকারী এই মাছ। এছাড়াও ক্যালসিয়ামে ভরপুর বলে দাঁত ও হাড় মজবুত হয়। তাই বন্ধুরা, ওলকপি, বড়ি আর মোরলা মাছের যে পাতলা ঝোল বানিয়েছি, তা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু ও শরীরের পক্ষে খুবই উপকার। আর এই হালকা পাতলা তরকারি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করে দেবেন। পরের রান্নাটি আমি নিয়ে আসছি, সেটি হলো
ওলকপি, গাজর, শিম, আলু ও বেগুন দিয়ে পনিরের কারি। এর নাম দিয়েছি আমি শিম ও পনিরের কারি। সমস্ত সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। পনিরটাকে প্রথমেই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি 100 গ্রাম মতো পনির নিয়েছি, গ্রেটারে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। শিম ও পনিরের কারি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ হবে। এখানে আমি কোনোরূপ পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। প্রথমে উনুনে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি ভালো মতো গরম হয়ে গেলে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি শুধু 5 ফোড়ন দিলাম। এছাড়া অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আমার সবজিটা ভাজতে সময় লেগেছে মিনিট 15 থেকে 20। সবজিটা ভাজার সময় আমি গোটা 8 কাঁচা লঙ্কা কুচে নিয়েছিলাম। সেই কুচানো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। দিয়ে এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয়। লঙ্কা গুঁড়ো দিয়ে আরও মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পরে যে পনিরটা আমি কুড়িয়ে রেখেছিলাম তা এই ভাজা সবজির উপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট 2-3 আমি কষিয়ে নিচ্ছি। পনিরটা দেওয়ার পরে কষানো হয়ে গেলে আমি 100 গ্রাম মতো গোলা দুধ দিয়ে দিচ্ছি। আমি 50 গ্রাম আমুল স্প্রে দুধ নিয়েছিলাম, সেটা আমি একটু উষ্ণ গরম জলে গুলে এই দুধটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ জল। তরকারিটা হতে বেশি সময় লাগবে না, তাই আমি অল্প পরিমাণ গরম জল ব্যবহার করছি। কারণ সবজিটা ভাজতে ভাজতে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি পরিমাণ জল দিতে লাগবে না। এবারে স্বাদ অনুযায়ী আমি নুন ও চিনি দিয়ে দেব। এখানে আমার 1/2 চামচের কম নুন লেগেছে। আপনারা যদি রান্না করেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এই তরকারিটা একটু মিষ্টি ঝাল হবে তো, তাই আমি অল্প পরিমাণ চিনিও দিচ্ছি। এরপরে মিনিট 5 ফুটিয়ে নেব। তারপরে উনুনটা আমি বন্ধ করে দেব। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডে 2 মিনিট হতে দেব। তার আগে আমি 1/2 চামচ মতো গরম মশলা দিয়েছি ও 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়েছিলাম। এরপরে ঢাকনাটি খুলে আমি তরকারিটি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল শিম পনিরের কারি। বন্ধুরা, আমার এই পরপর 2টি রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়ে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন।